হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি গাইস। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি ছাদে, আর আজকে আন্দার করেছে, আকাশ গুলা বাতাসও আসছে। দেন আগে একটু যে আগবিন নীলঘরটা দেখে যাই। দেখুন এই জায়গাটা অন্ধকার, এই যে এটা হচ্ছে বাথরুম তৈরি করা হইতেছে। এই যে তৈরি হয়ে গেছে, এই যে পাইপ টুপ লাগানো হয়েছে, ফোম তো মানা হইতেছে, অনেক কিছু করা হবে গাইস। দেখুন এইটা হচ্ছে আরেকটা রুম। এই রুম তৈরি করা হয়ে গেছে। এই রুমে থাই লাগানো হবে, দুইটা জ্বালানা, দুইটারই থাই লাগানো হবে। এখানে কিছু বাঁশ রাখা আছে, আর যে পাইপ সবই লাগাই ফেলেছে সব দিক দিয়েই। এই যে এইটা হচ্ছে রান্নাঘর। এই যে একটা, দুইটা, তিনটা খোপ, আর এই যে যাতে চুলা রাখা হবে এনেও একটা থাই লাগানো হবে। বেসিং করা হবে, রান্না একটা পাইপ লাগানো আছে। এই যে এন্দা আরেকটা পাইপ লাগানো আছে, এটা কী করবে জানি না, মনে হয় এন্দা একটু বেসিং দিবে। যে এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটা অনেক বড় আছে। এই যে একটা উইন্ডো লাগানো হবে না, আর এই যে আরেকটা এন্ডা লাগানো হবে। এটা চালানো তো বেশ বড় বড় আছে। এই যে এই সাইডটা হচ্ছে বাথরুমে, এই সাইডটা তৈরি করা হয়নি, আর এই সাইডটা হচ্ছে বন্ধ করা অনেক। যাই হোক, আরেকটা রুম আছে, আপনাদেরকে ওটাও দেখে নিয়ে আসি। এই যে সেই রুমটা, এই রুমটা পুরোপুরি তৈরি করা হয়নি, চারিদিক দিয়ে এখন খোলা মেলাই আছে। এই রুমের এখন জ্বালানো কিচ্ছুই লাগানো হবে না, আর এখানে কিছু বাঁশ রাখা আছে। যাই হোক, আমরা এখন ছাদে যাই দেখি কিরকম বাতাস আছে গাইস। এই যাতে একটা গাছ লাগানো হচ্ছে, কি গাছ জানি না। দেখুন গাইস কত বাতাস আসছে, অনেক বাতাস গাইস। যাই হোক, ছাদে যাই এখন, পুরোপুরি ছাদে আপনাদেরকে দেখে নিয়ে যাই। দেখুন গাইস কি পরিমাণ বাতাস আসতেছে গাইস, পিছন দিক থেকে আসতেছে বাতাস। এবার এদিক দিয়ে এখন বাতাস নাই, এদিক দিয়ে হালকা, কিন্তু এদিক দিয়ে উড়ে লাইতেছে। এদিক দিয়ে এইটা প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে। দেখুন কতটা বাতাস আসতে আছে, মানে এখন থাইমে আসে। ওই যে দেখুন বড় বড় গাছগুলো দুলতে আছে, বড় বড় গাছ। আর এই যে দেখুন কি বাতাস, আটকা করে বাতাসটা মারবো, আটকা করে স্পিডে বাতাস হয়ে। আর মেঘটা, আকাশটা দেখুন, আকাশটা আজকে অতটা কালো নাই, আজকে অতটা অনেকটা, মানে মাঝামাঝি দিতে আসছে। ওই যে মাঝখানে সূর্য মামা, কিন্তু দেখা যাচ্ছে না, দেখে না গেল কি হচ্ছে। তাই এই যে করি গাছে ফুল হচ্ছে। এই যে আমাদের কাপড় লাড়া আছে, আমি ছাদে এসেছি একটা কারণে, এই যে কাপড়গুলোকে দেখে রাখবো, কাপড়গুলো যদি পরে যায় সেই কারণে আমি আসছি, যাতে দেখানোর জন্য। দেখে এই যে বাতাস দিয়ে জোরে জোরে বাতাস আসছে না, বাতাসের সঙ্গে যাতে না পড়ে যায়, এই কারণেই আর কি আজকে ছাদে আসলাম। এত ছাদে আমি এই টাইমে আসি না, দেখুন। আর আমার আসতে ভালো লাগলো আজকে, কারণ বাতাস আছে। আর আপনাদেরকেও দেখাইনি, আমি একলা উপভোগ করবো, আপনাদেরকেও দেখাইতেছি বাতাস কীরকম বাতাস আছে গাইস। আর আমার চ্যানেলটাকে প্লিজ সোহান ইসলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই আমার নতুন চ্যানেল এটা। আগের চ্যানেল আছে এখনও আর কি, কিন্তু ওই চ্যানেলে সাবস্ক্রাইবার আমার দিনে দিনে কমতেছে। আর ওইটাতে আমি ছোটো ভিডিও ছাড়তাম, বড় ভিডিও ছাড়তাম না। কিন্তু সোহান ইসলাম চ্যানেলে 3-4টা মনে হয় ছোটো ভিডিও ছাড়ছি। এখন থেকে আপনারা প্রতিনিয়ত না পেলেও বড় ভিডিও পাবেন। ডেলি শুক্রবারে ভিডিও পাবেন। আর কালকে থেকে আমি কামে চলে যাব। কালকের পরের দিন বোধহয় শুক্রবার বা 1 তারিখে, জানি না, আপনারাই বলেন কালকের পরের দিন শুক্রবার নাকি। আর আজকে কয় তারিখ এটা আমি বলবো না, যেদিন ভিডিও ছাড়বো ওই দিনে তারিখই থাকবে, যে নাহলে আবার সমস্যা হয়ে যাবে। আনতাছি কি বলবো। যাই হোক, তো সামনে দেখুন কত কাম করা হচ্ছে, গিয়ে বিন্দিল ঘর তৈরি করা হবে। এই ঘরটা এমন জায়গায় তৈরি করা হইতেছে, রাস্তাও যাইতে পারে। ওই সামনে একটা টোকাই আছে, টোকাই দিলাম না, লেগিয়া দেখা যায় নাকি না, পালা মতন দেখা যায় না। এই যে এই জায়গাতে ডাব গাছ, এনে ডাব হয়েছে অনেকগুলো, ডাব হয়েছে, দেখা একটু জুম করি। ওই যে অনেক ডাব হয়েছে মার্শাল্লাহ, এটা বড় হবে। ওদের ওই ঠাইলো ডাব হইতেছে, এই ঠাইলো। আর কালকে একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটা এখনও সারিনি, এডিট করে রেখেছি। আমি তার অতটা এডিট জানি না, যে দূরে পারি, মানে যে দূরই সম্ভব আর কি আমি ওদূরই করার চেষ্টা করি ভিডিও আর কি। ভিডিওটা যাতে সুন্দর থাকে, আমার ক্যামেরাটা অত ভালো না, নর্মাল ক্যামেরা, ভিডিওটা যাতে সুন্দর থাকে সেই কারণে আমি আর কি একটু এডিট করি, হালকা একটু যে দূর পারি আর কি ক্যাপকাট থেকে। আর এই জায়গাতে দেখুন ওদের বালু রাখা হয়েছে, বালু দিয়ে জানি কি করবে জানি না।
ভালো দাও অথবা যে থাইয়ের সুমকা মনে হয় লাগাতে পারে, বা এই যে দোতলা যে পিলারগুলো দেখতে পারতেছেন, এই পিলারগুলো আছে আসলে আরও তালা আরও তালা করা হবে আর কি, আরও একতলা করবে, কিন্তু সেটা অনেক পরে করবে। এখন আগে নেচতলা করে নিক, নেচতলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপর এই দোতলা করার চিন্তা হবে। বলা হয়েছে যে এই জায়গাতে মানে 4তলা করা হবে, আমার জানা মতে বলা হয়েছে 4তলা করা হবে, সঠিক না, 4তলা করতেও পারে বা 2তলা, দুইটাতে একটা করতে পারে, যেটাই করুক আমার কি। আর আমাদের বাসায় আমাদের রুম যে সময় তৈরি করা হবে, আমাদের যে সময় রুম তৈরি করা হয় সময় আপনারা ভিডিও পাবেন। ডেলি তো আর ওই সময় দিতে পারতাম না, কিন্তু আমি শুক্রবারে দিব, শুক্রবারে সব পাবেন, শুধু শুক্রবারই পাবেন। আর কোরবানি ঈদ আসলে তো সোমবেলা 7 দিন ভিডিও পাবেন, 7 দিনেরটা 7 দিনই ছাড়বো, তাছাড়া আর পাবেন না। যাই হোক, ওই যে দেখুন কাপড়টা আবার গেছে, এই কাপড়টা খালি উল্টে যায়, খালি উল্টে যাচ্ছে। এই যে এটা ওন্নাটাই বেশি শয়তানি করে, দেখেন যে ওন্নাটা খালি উড়ে, এই যে উড়ে, বাতাস খেলাম অতটা না, কিন্তু মনে হচ্ছে কত দেওয়া বাতাস, ওনার দেখে মানে অনেক বাতাস, কিন্তু নাই, ও যে কি বাতাসকে আবার ঘুরে গেল কেন কি মনে হয়তো এরকমই হয়, কারণ এই যে এই সাইড দিয়ে আবার বুঝে এই সাইড দিয়ে আবার একটু করতেছিল না, আবার পিছনতে পল্টি খেতেছে, বাতাস আর বাতাস আইতে যায় গাইস। এই যে আমার গেঞ্জিগুলো রাখা আছে, মানে কোন দিকে দেখামো আর কি, সব দিকেই বাতাস। এই যে সাথে পাইপ লাগানো হয়েছে, এটা তো মানে একটু দেখা গেছে ভিডিওতে, এই পাইপ লাগানো হয়েছে, পাইপগুলো এই যে কোন জায়গা জানি ট্যাঙ্কি বসানো হবে, ট্যাঙ্কিটা কোন সাইডে জানি বসানো হবে, যে এটা সুইচ রাখা হয়েছে, আর এই যাতে ইট রাখা হয়েছে কিছু, যে কিছু বাসমোস টার্কির মতন। আর এই যে এইটার ভিতরে কী যে রাখা আমি আদৌ জানলাম না, সাদা যে সময় সাদা এরকমই দেখি, আসলে যে এটার ভিতরে কী রাখছে, সিমেন্ট রাখছে না বস্তা রাখছে কিছুই জানি না, হুদাই ফাও জায়গা। সামনে ক্যাকটাস গাছ লাগানো হয়েছে, ক্যাকটাস না ড্রাগন গাছ মনে হয়, ড্রাগন গাছ, এই যে কিছু ড্রাগন গাছ লাগানো হয়েছে আর কিছু ফুলের মতন দেখতে গাছ লাগানো হয়েছে। যাই হোক গাইস, ভিডিও তারপরে করতেছি না, ভিডিও যেতে শেষ করে দিই। আর আজকে ছাদে ভিডিও করলাম, আমি নেচে তো গেলাম না, কালকে ছাদে ভিডিও না, কালকে তার ভিডিও করতে মা, আবার শুক্রবারে যে সোমবারে ভিডিও করবো, সোমবারে নেচে যে একটু ভিডিও দেখা মনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখাবো, বাই বাই, টাটা, গুড বাই, সি ইউ।